হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে থাকবে আমি আজকে সারাদিন কি করি, আর এটা হচ্ছে আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ। অ্যান্ড আমার ভিডিওগুলো তোমরা আমি দেখলাম অনেক লাইক করো, অ্যান্ড সবাই বলছিল যে আমি একটা আমার ডেইলি রুটিনের ভিডিও করার জন্য। আর আজকে যেহেতু তার জন্য মেক করলাম যে আমি আমার স্যাটারডে রুটিনটা শেয়ার করি। আর এই যে দেখো সকাল সকাল হয়ে গিয়েছে, অ্যান্ড সকালে উঠে দেখো ভিউটা খুবই ভালো, কারণ সকালে বৃষ্টি হয়েছিল। বৃষ্টির ভিউ আমার দেখতে খুবই ভালো লাগে। আর এই দিকে দেখো পুরা ঘর কিন্তু একদম এলোমেলো হয়ে আছে। এখন হচ্ছে এই ঘরটাকে গুছাতে হবে, তার জন্য একটা ম্যাজিকের সাহায্যে হচ্ছে আমি একটু গুছিয়ে দেই। অ্যান্ড এই যে আমি কিন্তু একটা ম্যাজিকের সাহায্যে গুছিয়ে নিয়েছি পুরা রুমটাকে। যতটুকু পারি একটু ক্লিন করা ট্রাই করি আর কি। তোমরা আমাকে সাজেস্ট করতে পারো আমি এটাকে আরো কিভাবে ডেকোরেশন করতে পারি। জাস্ট আমি এইভাবেই কয়েকটা জিনিসপত্র রেখেছি। হয়তো তোমরা কোয়েশ্চেন করতে পারো আমার ড্রেসিং টেবিলটা এত বাজেভাবে কেন, কারণ এখানে হচ্ছে এটা আমার হেয়ার স্প্রে অ্যান্ড ওইটা হচ্ছে আমার হেয়ার অয়েল। তো যারা চাও যে আমার এই ভিডিওগুলো দেখতে যে হেয়ার অয়েল অ্যান্ড হেয়ার স্প্রে কীভাবে বানাই, আমাকে কমেন্টস করতে পারো। এইখানে কিন্তু জাস্ট আমার স্কিন কেয়ার বা এগুলো কিছুই নাই, মানে এগুলো তো আছে, এর সাথে সাথে অনেক কিছু আছে যেগুলা হচ্ছে মেডিসিন ধরনের। আর এখানে হচ্ছে আমি কাশফুল, ময়ূরের এটাকে কি বলে জানি না, যেটাই হোক, আর একটা ফুল রেখেছি। আর এগুলো সব আমার স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, এইসব জিনিস। আর এইখানে হচ্ছে আমি একটা মিরর রেখেছি, আর এখানে জায়নামাজ আছে। এখন একটু হচ্ছে স্কিন কেয়ার করে নিই, কারণ ঘুম থেকে উঠে হচ্ছে ফেস ক্লিন করি নাই, তার জন্য হচ্ছে এখানে নিউট্রিজেনের একটা ফেস ওয়াশ, এটা আমার খুবই পছন্দ, এটা দিয়ে ফেসটা ক্লিন করে নিই। ফেস ক্লিন করার পর এখন হচ্ছে দাঁতকেও ক্লিন করে নিই, কারণ ফেস ক্লিন করলে তো দাঁতও ক্লিন করতে, তাই দাঁতকেও ক্লিন করে নিচ্ছি। দাঁত ক্লিন করার পরে হচ্ছে আমি শাওয়ার নিয়ে নিয়েছিলাম, অ্যান্ড এখন এসে চুলের মধ্যে এই লিভন টাইপের অয়েলটা দিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু লিভনটাও ইউজ করতে পারেন। অ্যান্ড তারপর হচ্ছে আমি এখানে হচ্ছে একটা সানস্ক্রিন ইউজ করতেছি, যদিও আমি এটার আসলে নাম জানি না, এটা আপাতত আনা হয়েছে কারণ আমি একটা অর্ডার দিব। এটা প্রায় শেষের দিকে, যদিও সানস্ক্রিনটা খারাপ না, ভালোই। সানস্ক্রিন ইউজ করার পরে হচ্ছে আমি এই নিউট্রিজনের ময়শ্চারাইজারটা ইউজ করব। অ্যান্ড সকালে যদি তুমি বের হো বা যেটাই হোক, সানস্ক্রিন কিন্তু মাস্ট বি ইউজ করতেই হবে। অ্যান্ড আমি একটু ময়শ্চারাইজারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটার ভিতরে টেক্সচারটা কত কিউট অ্যান্ড ফ্লাফি ফ্লাফি। যদিও আমার ফেভারিটের মধ্যে অনেকগুলো ময়শ্চারাইজার আছে, কজারেক্সেরও একটা ময়শ্চারাইজার বা ক্রিম বলতে পারো, ওইটাও আছে। তো আমি এক একটা ইউজ করি, তো তোমাদের সাথে একদিন শেয়ার করব। দেন হচ্ছে আমি ভেজলিংটা ইউজ করে নিচ্ছি আমার লিপে, অ্যান্ড ভেজলিং এর কি অবস্থা, এগুলো মানহার কাজ। তারপর দেখি আমার ভেজলিং এর ঢাকনাই খুলতেছে না, খুবই কষ্ট করে খোলা লাগতেছিল। দেন আমি সাকসেস হয়ে যাই, অ্যান্ড এটা থেকেও আমি একটু ইউজ করে নিয়েছি, কারণ ঠোঁটের মধ্যে ভেজলিং কিন্তু ইউজ করতে হবে, যাদের মোটা ঠোঁট তাদের তো ইউজ করতেই হবে। তারপর হচ্ছে আমি রাত্রেবেলা এই চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম খাওয়ার জন্য। চিয়া সিডের কিন্তু খুবই উপকার আছে, সো যারা ডায়েট করতে চান চিয়া সিড খেতে পারেন। যদিও আমার দ্বারা হচ্ছে ডায়েট করা একদমই সম্ভব হয় না, ভাবি যে আমি ডায়েট করব কিন্তু ডায়েট আর করা হয় না। তো এই যে দেখেন আমি একটা চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি, অ্যান্ড এটাকে ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে, কারণ নিচে না তো জমে থাকবে। অ্যান্ড চিয়া সিড দিয়ে আমি প্রায় জুসও বানিয়ে খাই, কারণ আমার ভালো লাগে যে এই দানাগুলো আছে। তোমাদের সাথে ভাবছি আমি একটা ডায়েটেরও একটা রুটিন শেয়ার করতে পারি, যদিও আমি নিজেও ডায়েট করি না, বাট হালকা পাতলা। আর আমি হচ্ছে অনেকগুলো জুস বানিয়ে রেখেছি, ফ্রুট দেন আমলকি টামলকি অনেক কিছু দিয়ে, যদি রেসিপি চাও তাও দিতে পারি। অ্যান্ড ওই জুসটা হচ্ছে আমি এই ভিডিওটাতে স্কিপ হয়ে যায়, আমি ঘুম থেকে উঠে প্রথমে হচ্ছে ওই খেয়ে নেই। আর এই যে আমার চিয়া সিডও খাওয়া শেষ, অ্যান্ড একটু হচ্ছে আমি এখানে আমার ল্যাপটপটা একটু দেখতেছিলাম। বাই দ্য ওয়ে, ইগনোর মাই স্কিন অ্যান্ড কিবোর্ড। তারপর দেখি হঠাৎ করে আবার বৃষ্টি নেমে গিয়েছে, যেই পরিমাণের বৃষ্টি নেমেছিল আল্লাহ বলার বাহিরে। যদিও আমার বৃষ্টি খুবই পছন্দ, অ্যান্ড দেখেন জাস্ট আমি হয়তো ভালো করে ক্যাপচার করতে পারি নাই, কিন্তু আসলে প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছিল, আমি জাস্ট আসলে ভিজে যাচ্ছিলাম পুরো। এই বৃষ্টির ভিডিও করতে গিয়ে পুরো ভিজে গিয়েছিলাম। আর মানহার দুষ্টামি তো অবশ্যই থাকবে, এই যে দেখেন কি করতেছে, মানে ওর দুষ্টামি না হলে হয়ই না। আই মিন দুষ্টামি না করলে কি উল্টাপাল্টা কথা বলি আসলে। অ্যান্ড তারপর হচ্ছে আমরা দুপুরের খাবার খেতে বসে যাই। আম্মু আজকে হচ্ছে গরুর মাংস রান্না করছে, ইয়াম ইয়াম ইয়াম। আমি বললাম না যেদিন ডায়েট করতে চাই ওই দিনই হচ্ছে আমি গরুর মাংস রান্না করে, আই মিন আমার ফেভারিট ডিশ। তারপর হচ্ছে একটু নামাজ পড়ে নিলাম, বিকজ নামাজ তো পড়তেই হবে, রুটিনের মধ্যে নামাজ তো থাকবেই। নামাজ শেষ করে হচ্ছে এখানে একটু ঢং করতেছিলাম আয়নার সামনে, কারণ আমি আয়নার সামনে আসলে অলওয়েজ একটু ঢং করি।
অ্যান্ড গাইজ তোমরা কমেন্টস করে জানিও যে আমার ঢংটা কেমন হয়েছে। অবশ্যই ভালো হয়েছে আই থিঙ্ক। অ্যান্ড বিকালের দিকে আমরা জাস্ট এই রামেনটা বুলডগের একদম 2x যে ঝালের রামেনটা এটা খাই, কারণ সবাই মিলে। আর 2xই খাওয়া লাগছে কারণ হচ্ছে 3x খাইলে আর মানহা খেতে পারতো না, যদিও আমার খুবই মজা লাগে স্পাইসিটা। কারা কারা হচ্ছে এই বুলডগের রামেনটা অনেক পছন্দ করে আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে পারো। অ্যান্ড এখানে হচ্ছে আমাদের মানহা আপাকে একটু পড়তে বসাইছিলাম, যদিও সে পড়তে বসে না একদমই, খুবই কষ্ট করে তাকে পড়তে বসানো লাগছে। আর ছোট বোনদের বা ভাইদেরকে পড়ানো থেকে নিজে হচ্ছে 5 ঘন্টা পড়ে ফেললেও ভালো, কারণ ওদেরকে 1 ঘন্টা পড়ানো যেই কষ্ট 5 ঘন্টা পড়লে আমাদের এই কষ্ট লাগতো। অ্যান্ড এখন হচ্ছে আমি একটু ওর খাতাটা চেক করতে চাচ্ছিলাম যে আসলে হয়েছে কি হয় নাই, বাট ও পেরে গিয়েছে। অ্যান্ড তারপর হচ্ছে আমাদের বাসায় কিটি বেবি আসে, আর ওরে যদি কেউ বলে ভালো বাচ্চা, একদমই ভুল, ও হচ্ছে আসলে একটা পাগলা। তারপর হচ্ছে আমরা চলে যাই স্টাইলো ফ্রাইড চিকেনে হচ্ছে সন্ধ্যার নাস্তা করতে, যদিও সন্ধ্যায় এটা খাওয়ার পরে হচ্ছে আর রাত্রে খাবার হবে না। অ্যান্ড কার কার এই সালাডটা খুবই ভালো লাগে, আমার কিন্তু খুবই ভালো লাগে, আমি গেলে একটা সালাদ নেই। কেউ এই সালাডটা আসলে খেতে পছন্দ করে না, বাট আমি পছন্দ করি, আমার বাবা আম্মু কেউই পছন্দ করে না, মানহাত তো একদমই না। জাস্ট আমি এখন ক্রিস্পি যেই চিকেন ফ্রাইটার সাথে একটু খেয়ে দেখতেছি কেমন লাগে। আসলে খারাপ লাগে না, বাট আমার সালাডটা খালি খেতেই ভালো লাগে। কার কার এই সালাডটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাতে। এইখানে হচ্ছে আমি আবার একটু ঢং করে নিচ্ছি, দেখতে কতটা ভালো লাগছে, ওয়াও। অ্যান্ড আমরা বসে একটু ফাজলামি করতেছিলাম, মজা করতেছিলাম, কথা বলতেছিলাম, ব্লা ব্লা ব্লা। আর এখানে খুবই ফানি ফানি কথা হচ্ছিল। তারপর হচ্ছে আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আমি ফার্স্টে ভেবেছিলাম এটা হচ্ছে চাঁদ, বাট দেখি না, এটা হচ্ছে লাইট। আর আকাশটা দেখো তখনও কিন্তু খুবই মেঘলা, অ্যান্ড বাতাস খুবই ছিল। আর বাসায় আসার পরে হচ্ছে কাঁচা আম দিয়ে লবণ মরিচ দিয়ে হচ্ছে খাচ্ছিলাম আমি আর মানহা। আমার হচ্ছে খুবই পছন্দ। তারপর আবারও নামাজ টামাজ পড়ে একদম একটু তসবিহ পড়ে দেন ঘুমিয়ে যাব। তারপর হচ্ছে আমার মামি আমাকে হাতে মেহেদি দিয়ে দিয়েছে, অ্যান্ড কার কার মেহেদিটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে বলবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আই মিন আমার জন্য। আল্লাহ হাফেজ।